মাদারেসে কওমিয়ার ছাত্ররা তারা এই বিষয়টার হামিল হতে পারে, তারা বিষয়টাকে ধারণ করতে পারে, তারা এই বিষয়টাকে নিজেদের বোধগম্য করে অন্যের প্রতি পৌঁছে দেবার চেষ্টা করতে পারে। ফিতনা এতই ভয়াবহ, ফিতনা এতই ধ্বংসাত্মক, এই ফিতনা সম্পর্কে সজাগ না হলে শুধুমাত্র একটা পক্ষ ঈমান হারা হবে এমন নয়, তারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমাদের বিরুদ্ধে লড়াই করবে, হকের মোকাবেলায় তারা জামাত তৈরি করবে, হকের মোকাবেলায় তারা দুর্গ তৈরি করে হকের মোকাবেলা করতে প্রস্তুত হয়ে যাবে। ফিতনায়ে ইলহাদ কি জিনিস, যেহেতু এটা একটা পরিভাষা, আমি বারবার এই শব্দটা উচ্চারণ করতেছি। ফিতনায়ে ইলহাদ কি জিনিস? ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা আমার আয়াতে ইলহাদ করে, যারা আমার আয়াতে ইলহাদ করে, যারা ইলহাদ করে আমরা তাদেরকে মুলহিদ বলি। ইলহাদ কিভাবে করে? কোরআন এবং সুন্নাহ তথা ইসলামের নানা বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ সুপ্রতিষ্ঠিত, নতুনভাবে এখানে নাক গলাবার সুযোগ কারো নেই, নতুনভাবে মনগড়া ব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ কারো নেই। কোরআনের আয়াত, বিধান সম্বলিত আয়াত, কোরআনের নানা মৌলিক বিষয়, এগুলো সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমাদের কাছে স্পষ্ট করে গেছেন। এগুলোর ব্যাখ্যা স্পষ্ট, বিশ্লেষণ স্পষ্ট, মর্মার্থ স্পষ্ট। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সে ব্যাখ্যা থেকে সরে গিয়ে ভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করবে, ভিন্ন মর্মার্থ উপস্থাপন করবার চেষ্টা করবে, তারাই মুলহিদ, তাদের এই কাজই হচ্ছে ইলহাদ। কোরআনে কারীমের নানা বিষয়ের বিকৃতকারী তারা। এই মুলহিদ বা যারা ইলহাদ করে, কোরআনের নানা বিধান, শরীয়ত ইসলামের নানা বিধানকে বিকৃত ব্যাখ্যা করে, তাদের হুকুম কি? তারা কারা? তাফসিরে মাআরিফুল কোরআন কম বেশি মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরাম এই তাফসিরের সঙ্গে পরিচিত। মুফতি শফি সাহেব, আমি যখন 21 থেকে 23 সরকারি মেহমান, এই তাফসিরে মাআরিফুল কোরআন বারবার পড়ার সুযোগ হয়েছে, তখন এই আয়াতটা আমার সামনে এসেছে। বের হয়েছি প্রায় 2 বছর হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে এখন এই আয়াত নিয়ে কথা বলা দরকার। বিশেষ করে নানান ফাউল গোষ্ঠী ধর্মের মোড়কে, ইসলামের মোড়কে যখন আত্মপ্রকাশ ঘটছে, তখন এই আয়াত নিয়ে কথা বলাকে আমি যৌক্তিক মনে করছি। মুফতি শফি সাহেব লিখেছেন, এই আয়াতের পূর্ববর্তী আয়াতগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দলের কথা বলেছেন যে দল সরাসরি ইসলামকে অস্বীকার করে, দ্বীনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, এবং তাদের পরিণাম পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। আর এখানে ওই দলের কথা আলোচনা করা হয়েছে। মাইক বন্ধ থামাও, কথা বলা যাবে না। এই আয়াতে ওই দলের কথা আলোচনা করা হয়েছে যারা মুখে ইসলামের কথা বলে, সেটা বুঝে বলুক আর না বুঝে বলুক, কোন স্বার্থে বলুক বা নিঃস্বার্থ সেই কথা তারা উচ্চারণ করুক, মুখে তো ইসলামের কথা বলে কিন্তু কার্যত ইসলাম এবং দ্বীনের অনেক বিধানকে অস্বীকার করে, এরা মুলহিদ। আমি বলি আমার ভাষায়,
ওরা বিরল প্রজাতির নাস্তিক। যারা কাফের, যারা শিরিক করে, মুশরিক, পরিষ্কারভাবে দ্বীন এবং ইসলামকে অস্বীকার করে, এর সংখ্যা অনেক আছে, অনেক। কিন্তু যারা মুখে মুখে ইসলামের কথা বলে প্রকৃতপক্ষে ইসলামের বিধিবিধানের উপরে তারা বিশ্বাস রাখে না, সংখ্যা কম। যদিও তারা সরাসরি নাস্তিক না, তবে এক প্রকারের নাস্তিক। তাদের বিধানও পূর্ববর্তী বিধান, অর্থাৎ তারাও শিরিক এবং কুফরে লিপ্ত। মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরামের কাছে আমার নিবেদন, আমরা যদি এক্সাম্পল দিতে থাকি, একটার পর একটা দিতে থাকবো। যেমন পুরনো কিছু এক্সাম্পল, উদাহরণ আমাদের সামনে আছে। সেটা কি? কোরআন বলছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পিতার সম্পত্তিতে কন্যা যা পাবে, পুত্র তার ডবল পাবে, দ্বিগুণ পাবে। কিন্তু ওই বিরল প্রজাতির নাস্তিকেরা, তারা কিন্তু সমান অধিকারের নামে পিতার সম্পত্তিতে কন্যা এবং পুত্রের সমান অধিকার চায়। এবং তারা কোরআনে কারিমের এই আয়াতটাকে নানান মিডিয়ায়, নানা পত্র পত্রিকা একাধিকবার এসেছে। অনেক রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক নেতাকে আমি বলতে শুনেছি যে হুজুর ১৫০০ বছর আগে নারীর কোনো অধিকার ছিল না, কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো, কন্যা সন্তান জন্ম দেওয়া অভিশাপ মনে করা হতো। তখন ইসলাম বড় সুন্দর কাজ করেছে, কন্যা সন্তান অর্ধেকটা অধিকার হলেও নিশ্চিত করেছে। এখন তো এগুলো নাই। এখন এই যুগে আমরা নারীর অধিকার সম্পর্কে সচেতন। এখন তো সমান সমান দেয়া যায়, কোরআনে তো সমান সমান দেয়া কোথাও নিষেধ নাই। যেহেতু নিষেধ নাই, বাধা আপনারা রাজি হলেই পিতার সম্পত্তিতে নারী পুরুষের অধিকার সমান হয়ে যাবে। তাদের কথা সাধারণভাবে শুনলে মনে হবে যৌক্তিক, কিন্তু যৌক্তিক জায়গা থেকে বিশ্লেষণ করলে মনে হবে এগুলোর একটার মাথায়ও কোনো ধরনের মেমোরি কার্ড নাই। ২, কদিন আগে হঠাৎ করে দেখলাম এক নারী নেত্রী তার বক্তৃতায় বলতেছে, পুরুষের একাধিক বিয়ে, সর্বোচ্চ বিয়ে 4টা বিয়ে করার সুযোগ আছে। এর মানে এই নয় নাচতে নাচতে খেলতে খেলতে একাধিক বিয়ে করবে। প্রয়োজনে একাধিক বিয়ের সুযোগ আছে, কিন্তু একাধিক বিয়ের পথ বন্ধ করে দেওয়া, এটা কোরআনের বিকৃতি, এটা কোরআনের বিকৃতি। ৩, তালাকের অধিকার আল্লাহ দিয়েছেন পুরুষকে। নারী নিজ নফসের উপরে, পুরুষ প্রদত্ত, স্বামী প্রদত্ত ক্ষমতা বলে নারী নিজ নফসের উপরে তালাক গ্রহণ করতে পারে, দিতে পারে না। আধুনিক জামানায় বিরল প্রজাতির নাস্তিকদের যুক্তি হচ্ছে কি, এখানে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, নারীদেরও তালাক দেওয়ার অধিকার থাকা চাই। এক একটা প্রসঙ্গ আসলে বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, যত নীতি আছে প্রত্যেক নীতি সুচারুরূপে, সুন্দর রূপে, ন্যায় ইনসাফের সঙ্গে পরিচালনা করার গাইডলাইন ইসলাম দিয়েছে। ইসলামে বিচার ব্যবস্থা পরিচালনার বাধ্যবাধকতা আছে। পরিষ্কার ঘোষণা দেয়া আছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দিয়ে যদি কেউ ফয়সালা না করে, অবিশ্বাস করলে কাফের, বিশ্বাস করে যদি ফয়সালা না করে ফাসিক, কবিরা গুনাহগারী। বিশ্বাস করে যদি কোরআনের বিধান দিয়ে কেউ ফয়সালা না করে, সে জালেম। কেননা আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া
প্রচলিত বিধান দিয়া কেউ ইনসাফ কায়েম করতে পারবে না। এখন কেউ যদি মনে করে আমরা এই শরিয়া আইনে বিশ্বাসী নই, কিংবা কেউ যদি মনে করে কোরআন সুন্নাহ দিয়ে বিচার ব্যবস্থা চলে না, অর্থ ব্যবস্থা চলে না, কেউ যদি মনে করে আমি সেকুলারিস্ট, আমি সেকুলারিজমে বিশ্বাসী, সুতরাং ধর্ম তোমার ঘরে থাকবে, সমাজের সর্বত্র ধর্ম আসবে না, ধর্ম দিয়ে রাষ্ট্র চলবে না, সে শুধু কোরআনের একটা আয়াতকে বিকৃত করছে, একটা আয়াতকে অস্বীকার করছে এমন নয়। তার এই কথাগুলো কোরআন এবং সুন্নাহর হাজারো বিধান পরিপন্থী। আধুনিক যুগের এই মুলহিদিন নাস্তিক তালাশ করতে গেলে রাজনৈতিক দলে পাওয়া যাবে, সুশীল সমাজে পাওয়া যাবে, বুদ্ধিজীবী নামের পরজীবী যারা থাকে বাংলাদেশে, আর তাদের মুখে হাড্ডি আসে দিল্লি থেকে। দিল্লি যখন মুখে হাড্ডি দেয় তখন বাংলাদেশে বসে বসে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ঘেউ ঘেউ করতে থাকে। কারো মুখে হাড্ডি আসে পশ্চিমা রাষ্ট্র থেকে, জার্মান, ফ্রান্স, ইউরোপ, আমেরিকার নানা দেশ তাদের মুখে হাড্ডি দেয়, আর তারা বাংলাদেশে বসে নিজেকে মুসলিম পরিচয় দেয় বটে, কিন্তু ইসলামের সুপ্রতিষ্ঠিত হাজারো মৌলিক বিধানের বিরুদ্ধে তারা বক্তৃতা করে, কথা বলে। আমি এই প্রসঙ্গটা এই জন্যই আনলাম, আপনি রাজনীতি করবেন, আপনি সমঝোতা করবেন, জোট করবেন, মনে রাখবেন আগামীকাল ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুফতি আমিন রহমাহুল্লাহর জীবন ও কর্মজীবন আলোচনা আছে। হতে পারে এই প্রজন্মের ছাত্ররা শুধু মুফতি আমিন রহমাহুল্লাহর নাম শুনেছে। মুফতি আমিন রহমাহুল্লাহর জীবন, তার কর্ম, এটা নিয়ে থিসিস করতে হবে, স্টাডি করতে হবে। আমি মনে করি এখনো মুফতি আমিন রহমাহুল্লাহর জীবনে আমাদের জন্য জীবন্ত আদর্শ আছে, জীবন্ত আদর্শ। রাজনৈতিক ময়দান, ইলমি ময়দান, আধ্যাত্মিক ময়দান, সমস্ত ময়দানে তিনি কাজ করেছেন। বর্তমান সময়ে রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে, এখনো চাইলে আমরা মুফতি আমিন রহমাহুল্লাহর জীবন থেকে আদর্শ দিতে পারি, যার উইটনেস, সাক্ষ্য স্বচক্ষে আমরা দেখেছি মুফতি আমিন রহমাহুল্লাহর জীবন্ত আদর্শকে। মুফতি আমিন রহমাহুল্লাহ রাজনীতি করেছেন, প্রচলিত একটা রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছেন, 4 দলীয় জোট ক্ষমতাসীন হয়েছে, সরকার গঠন করেছে, 4 দলীয় জোট রাষ্ট্র চালাচ্ছে। কিন্তু এই 4 দলীয় জোটের সরকার যখনই এমন কোনো কাজ করেছে যার প্রতিবাদ হওয়া দরকার, তো সবার আগে মুফতি আমিন রহমাহুল্লাহ প্রতিবাদ করেছেন। রাজনৈতিক সমঝোতা কিংবা জোটের কারণে নিজের দায়িত্ব ভুলে যান নাই। আলেম হিসেবে, নায়েবে নবী হিসেবে তার যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব তিনি ভুলে যান নাই। আবার সেই প্রচলিত রাজনৈতিক দলের সঙ্গে যখন সমঝোতা জোট করেছেন, এখানে অন্য আরেকটা ইসলামী দলও ছিল, যাদের সঙ্গে আমাদের আকীদা, বিশ্বাসে পার্থক্য আছে। মুফতি আমিন রহমাহুল্লাহ দীর্ঘ সময় সেই জোটে ছিলেন, জোটের বৈঠকে তাদের সঙ্গে কথাও হয়েছে, কিন্তু পার্থক্য যাতে মিশে না যায়, যে দেয়াল আছে, আপনার জমি ওটা, আমার জমি এটা, আপনি ওটা বিশ্বাস করেন, আমি এটা বিশ্বাস করি, পাশাপাশি 2 জমির মধ্যে যদি বিরোধ থাকে, কখনো যদি তাদের মধ্যে সমঝোতা হয়, সাময়িক সমঝোতা, তো সে আইল তুলে ফেললে উভয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। বিশেষ করে যে একটু দুর্বল, বিশেষ করে যে হকের পক্ষে, তার ক্ষতিগ্রস্ত বেশি হওয়ার আশঙ্কা আছে। সুতরাং যার সঙ্গে আমার আকীদা, বিশ্বাসের জায়গায় বিরোধ আছে, আমি তার সঙ্গে কখনো যদি রাজনৈতিক জোট করি, সমঝোতা করি, আইল সেই সীমানা মুছে দেওয়া যাবে না।
মুফতি আমিনী মুছে দেন নাই, যার জন্য ব্যক্তিগতভাবে তাদের ব্যক্তিগত প্রোগ্রামে, দলীয় কোনো প্রোগ্রামে লম্বা সময় একটা প্রোগ্রামে অংশগ্রহণ করে নাই। আমি জোটার সমঝোতা নিয়ে লম্বা কথা বলতে চাই না, আদর্শের জায়গায় বলতে চাই। মুফতি আমিন রহমাহুল্লাহ যেই জায়গা থেকে কারোর সঙ্গে জোট বা সমঝোতা করেছেন, আজকে যদি কেউ মনে করে সেই জায়গা থেকে করতে পারেন, অর্থাৎ সমঝোতা হোক আর জোট হোক, সম্পর্ক হোক আর যাই হোক, যখনই তুমি ইসলাম মুসলমানের স্বার্থের বিরুদ্ধে আইন করো আর কোনো চুক্তি করো, সবার আগে আমি প্রতিবাদ করব, ঈমান এবং দ্বীন নিয়ে তোমার সঙ্গে কোনো আপোষ হবে না, হবে না। আকীদার বিষয়ে যে বিরোধ আছে, বিরোধ নিষ্পত্তির আগে আমি সেই সীমানা, সেই প্রাচীর তুলে দিব না। যদি আমি সেই সীমানা প্রাচীর তুলে দেই, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এই প্রজন্মের ছাত্র ক্ষতিগ্রস্ত হবে। তারা মনে করবে যে না, আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। তাদের অনেক খুবিয়া, সৌন্দর্য দেখে তাদের প্রতি মাইল হয়ে যাবে, যেহেতু প্রাচীর নাই, অনায়াসে তাদের সঙ্গে যুক্ত হয়ে নিজের ঈমান এবং বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। আমরা মুফতি আমিন রহমাহুল্লাহর রাজনৈতিক জীবন একেবারে স্বচক্ষে দেখেছি। আমাদের মঞ্চে কিছু বুজুর্গ ওলামা একরাম আছেন, বিশেষ করে এই উত্তরার মুরব্বী নাজমুল হাসান কাসিমি সাহেব, উনিও আসেন এখানে। বর্তমান প্রেক্ষাপটে আমার কাছে বড় ভয় হয় যে যাদের সঙ্গেই আমরা রাজনৈতিক সমঝোতা করি, না জানি প্রাচীরটা বিটায়ে ফেলে, প্রাচীরটা বুঝে ফেলে আমার ভবিষ্যৎ প্রজন্মের ঈমান বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করি। কেউ যদি করে, আর যাই হোক, যেদিন তাদের মুখোশ উন্মোচিত হবে, আগামী প্রজন্ম তাদের ক্ষমা করবে না, করবে না। মুলহিদিনের জামাত, এই যে ফাউল গোষ্ঠী, আমি তো ওদের ফাউলই বলি, ওরা করেছেও ফাউল, আবার বলি ফাউল করার পরে জাতি ওদেরকে হলুদ কার্ড দেখিয়েছে। এখন আর জাতির সামনে ওরা মুখ দেখাতে পারে না। ওরা যদি পরবর্তীতে ফাউল করে তো জাতি ওদের রেড কার্ড দেখাবে, আর সেই রেড কার্ড দেখানোর পরে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে থাকতে পারবে না। তাদের ঠিকানা হবে তাসলিমা নাসরিনের সঙ্গে। ওরা দেশ ছাড়তে বাধ্য হবে। আমি তো বলি ওরা নাপাক, ওদের কাজও নাপাক, নামও নাপাক। নাম হচ্ছে বাউল। বাউল পাক না নাপাক? সন্দেহ আছে কোনো? হ্যাঁ, যদি কেউ মনে করে বাউল পাক, বাউল খাওয়া যায়, তো এদেশে থাকতে পারবে না, প্রতিবেশী রাষ্ট্রে যাওয়া লাগবে। সাধারণ শিক্ষিতরা বুঝতেছেন না। রাসূলুল্লাহ বলেছেন ইস্তাগজিহু বিনাল বাউল, বাউল থেকে পবিত্রতা অর্জন করো। বাউল হচ্ছে পেশাব। আবার মজার ব্যাপার হলো যে কুলাঙ্গার গ্রেফতার হয়েছে, ওর নাম আবুল। মাদ্রাসার ছাত্ররা সাধারণ মুসল্লিদের বুঝাইয়া দিবা। আবার যারা তাদের পক্ষ দিয়েছে, ওরা প্রকৃত পক্ষে বাউল খোর। আবুলে বাউল করে, আর এই ফরহাদ মাজারের মতো বুদ্ধিজীবীরা সেই বাউল খোরে পরিণত হয়। আমি বাউলদের নিয়ে কথা বলে ফেলেছি যা বলার। আমি ওদের 14 গোষ্ঠী গণ্ড মূর্খ মনে করি। পত্রপত্রিকা এসছে, ওরা 5 পর্যন্ত পড়ে নাই, মাদ্রাসার বারান্দা দিয়ে যায় নাই, মঞ্চে উঠে বিতর্ক করে কি নিয়া? একদল শরীয়তের পক্ষে, একদল মারেফতের পক্ষে, একদল নূরের পক্ষে, আর একদল মাটির পক্ষে। আল্লাহর সৃষ্টি নিয়ে ওরা গবেষণা করে, বিতর্ক করে। আবার কোরআনে কারিমের নানা আয়াতের তাফসির করে। তাফসির করতে গিয়ে আবার কি বলে, কই সূরা নাসে তো নাস কেন, আল্লাহ নাচতে বলছে। ওরা গণ্ডমূর্খ। কিন্তু আমি যেদিন দেখলাম মিস্টার ফরহাদ মাজার মিডিয়ার সামনে এসে বক্তৃতা করতেছে,
যে বাংলাদেশে বাউলরা আক্রান্ত, আর পৃথিবীর নানা দেশ থেকে আমাকে ফোন করা হচ্ছে, ফোন দেওয়া হচ্ছে। আমার সেদিক টনক নড়েছে, কেন তাকে ফোন দিবে? বাংলাদেশে যদি বাউলরা আক্রান্ত হয়, পশ্চিমা কোনো রাষ্ট্র জানতে চাইলে তাদের অবস্থা, তারা যোগাযোগ করবে প্রধান উপদেষ্টার সঙ্গে। মিস্টার ফরহাদ মাজারুক প্রধান উপদেষ্টা? কোন উপদেষ্টা? পুলিশ প্রধান, তার হাতে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেওয়া আছে। তার সঙ্গে কেন যোগাযোগ করে? তার সঙ্গে এই জন্যই যোগাযোগ করে, তিনি হচ্ছেন পশ্চিমা রাষ্ট্রের এজেন্ট। এবং যারা বাউল এই ফাউলদের, মূর্খদের নিয়ে কথা কম বলবো, আমি তো পরিষ্কার বলি, এই ফাউল গোষ্ঠী, নাপাক গোষ্ঠী প্রকাশ্যে যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, প্রকাশ্যে যখন কোরআনকে বিকৃত করেছে, যারা তাদের পক্ষ নিয়েছে, যারা তাদের মুক্তি চেয়েছে, বিচার চায় নাই, অথচ দরকার ছিল প্রকাশ্যে অপরাধ করবার পরে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবার পরে আগে বিচার চাও, আগে তাদের শাস্তি চাও। যারা তাদের শাস্তি না চেয়ে তাদের মুক্তি চেয়েছে, যারা তাদের শাস্তি না চেয়ে তাদের পক্ষে কথা বলেছে, তারা আধুনিক প্রজাতির নাস্তিক। তারা যতই ইসলামের কথা বলুক, হজের কথা বলুক, ওরা মুনাফিক, ওরা মুসলিম হতে পারে না। নিজেদের চরিত্র বক্তৃতার সাথে মিলাইয়া দাও। হতে পারে তোমাদের কারো সঙ্গে আমাদের রাজনৈতিক দূরতম সম্পর্ক থাকতে পারে, হতে পারে তোমাদের কারো সঙ্গে আমরা এক টেবিলে বসতে পারি, হতে পারে আমরা তোমাদের কোন অনুষ্ঠানে যেতে পারি, কিংবা আমাদের কোন অনুষ্ঠানে তোমাদের আমন্ত্রণ জানাতে পারি। কিন্তু মনে রেখো, তোমাদের সঙ্গে বিশ্বাসের যে দূরত্ব আছে, তোমাদের সঙ্গে বাস্তবতার যে দূরত্ব আছে, আমি তো পরিষ্কার বলি, চাই সম্পর্ক একদিন থাকুক, চাই 24 ঘন্টা থাকুক, চাই সম্পর্ক নষ্ট হয়ে যাক, চাই সম্পর্ক মেরামত হোক, রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ, বুদ্ধিজীবী সতর্ক করে দিচ্ছে। আমি তো পরিষ্কার বলি, তুমি রাজনীতিবিদ, আমি তোমাকে সম্মান করি। তুমি ডাক্তার, দলের প্রধান, আমি তোমাকে সম্মান করি। তুমি ইঞ্জিনিয়ার, আমি তোমাকে সম্মান করি। একজন আলেম তার প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে লজ্জাবোধ করে না, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করায়। আবার একজন ডাক্তার তার প্রয়োজনে ইঞ্জিনিয়ারের কাছে যায়, বাড়ি নির্মাণ করবার জন্য উকিলের কাছে যায়, ব্যারিস্টারের কাছে যায়। মামলা মোকদ্দমা লড়তে হলে লজ্জাবোধ করি না, লজ্জাবোধ করার দরকার নাই, লজ্জাবোধ করা উচিত নয়। কিন্তু আমাকে বলো, ইসলামের যখন কোনো বিষয় আসে, ইসলামের কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হলে, তুমি নেতা, বড় দলের নেতা, তোমার দলের নামে ইসলাম আছে, থাক, তুমি ইসলামই জানো না, তুমি ইসলাম সম্পর্কে তত একটা জ্ঞান রাখো না। আলেমের কাছে যাইতে লজ্জাবোধ কেন করো? আলেমের কাছে ব্যাখ্যা জানতে লজ্জাবোধ কেন করো? পরিষ্কার বলছি, ইসলামের ব্যাখ্যার প্রয়োজন হলে আলেম ব্যাখ্যা দেবে, ইসলামের বিশ্লেষণের প্রয়োজন হলে আলেম বিশ্লেষণ করবে। এর বাইরে গিয়ে যদি বড় চেয়ারে বসবার কারণে, বড় অফিসার হবার কারণে, বড় দলের নেতা হবার কারণে কেউ যদি ইসলামের বিকৃত করবার চেষ্টা করো, আল্লাহর কসম, সম্পর্ক যাই থাকুক না কেন, 24 ঘন্টার মধ্যে পাল্টা জবাব দেওয়া হবে, পাল্টা জবাব দেওয়া হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি তাদের এই কথা স্পষ্ট বলি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অপরাধ ছিল, মূল অপরাধ একটাই, অর্থাৎ ফ্যাসিবাদ ধর্মের নতুন ব্যাখ্যা দাঁড় করাইছে। মুফতি আমিন রহমাল্লাহ বলতেন, আকবর দ্বীন এলাহি প্রতিষ্ঠা করেছে, আর ফ্যাসিবাদের নেত্রী 400 বৎসর আগে সেকুলারিজমের নামে আরেকটা দ্বীন এলাহি প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছিল।
আমাদের ব্যথা, আমাদের কষ্টের মূল জায়গা এটাই ছিল। কোন রাজনৈতিক সুবিধা, কোন পদ পদবীর সুবিধার জন্য আলেম ওলামারা এই বারবার ফেসিবাদের বিরুদ্ধে ময়দানে নামে নাই। আমি স্বীকার করি এই প্রজন্ম বড় সাহসী, অন্যায়ের কাছে মাথা নত করে না। যার জন্যই তো 16 বছর আমরা যা করতে পারিনি, এই প্রজন্মের জেনজি 16 দিনে তা করে দেখিয়েছে। কিন্তু মনে রেখো, আমাদের 16 বছরের ত্যাগ তিতিক্ষা কুরবানিও আছে। শেষ লোকমায় পেট ভরে না, যদিও মানুষ শেষ লোকমা দিয়ে খাবার বন্ধ করে দেয়। আমাদেরও ত্যাগ তিতিক্ষা কুরবানি আছে। আমরা অভ্যুত্থানের প্রেক্ষাপট পাঠাদন রচনা করেছি। আমাদের ত্যাগ তিতিক্ষা কুরবানি এগুলো 16 বছর না থাকলে তোমরা 16 দিনে কিছুই করতে পারতা না। গত 16টা বছর সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। এখান থেকে কাশিমপুর কারাগার বেশি দূরে নয়। 21 থেকে 23 দীর্ঘ একটা সময়, দীর্ঘ। আমি তো মনে করি এখনো যদি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের দেয়ালে কান লাগাও, আলেমদের চিৎকার শুনতে পাইবা। আলেমরা জেল খেটে ক্ষতিগ্রস্ত হয় নাই। আমি তো বলি আলেমদের জন্য এটা জেলখানা না, ইবাদত খানা। 24 ঘন্টা আলেমদের কাজ কি ছিল? জেলে ঘুমাবার তো খায়েশ ছিল না। সারাক্ষণ একটা ছেলে, ফাঁসির ছেলে 24 ঘন্টা বন্দী, দিনভর তেলাওয়াত করত। রাতের 1:30 2টা বাজলেই প্রত্যেক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো, কান্না কান্না। কোন আলেম দাঁড়িয়ে কেরাত পড়তেছে, কান্না করতেছে। কেউ রুকুতে গিয়ে কান্না করতেছে, কেউ সিজদায় পড়ে কান্না করতেছে, কেউ নামাজ শেষ করে দোয়ায় হাত তোলে তাহাজ্জুদের পড়ে কান্না করতেছে। আলেমদের ত্যাগ তিতিক্ষা ভুলে যেও না। আজকে আমরা কোন একটা দাবি সামনে আনলেই তাদের মাথা নষ্ট হয়ে যায়। বলে যে আমরা অভ্যুত্থান কি এজন্যই করেছি? একদল নাস্তিক 71-এর নামে ইসলাম মুসলমানদের টুটি চেপে ধরার চেষ্টা করেছিল। যখনই আমরা ইসলাম নিয়ে কিছু বলতাম, কিছু করতাম, তখন তারা একেবারে গলা ফুলিয়ে বলতে থাকতো আমরা এজন্য দেশটাকে স্বাধীন করেছি। এখন আবার আরেকটা প্রজন্ম আইসা গেছে। আমরা কোনো কথা বললে, তাওহীদি জনতা কিছু বললেই বলে কি আমরা এজন্য অভ্যুত্থান করেছি। অথচ এই অভ্যুত্থানের পাটাতন প্রেক্ষাপট, অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে তাওহীদি জনতা, আলেম ওলামারা, যারা অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করেছে। হতে পারে আরেকটা পরিবর্তনের পরে আরেক দল বুদ্ধিজীবী দাঁড়ায় যাবে। দীর্ঘ কথা বলার কোনো সুযোগ নাই, হাতে আমার একদম সময় কম। আমরা যারা বলেছি যে বাউলের বিচার করো, অন্যায় কি বলেছি? কেন বলতে হবে যে আমরা কি এর জন্য বিপ্লব করেছি, অভ্যুত্থান করেছি? তোরা অভ্যুত্থান করস নাই, বিপ্লব করস নাই। অভ্যুত্থান বিপ্লবের মধু খাওয়ার জন্য এখন বুবু করতেছ। আমাদের এই কথাগুলো একেবারে স্পষ্ট, আগামীতেও হতে পারে। গত 16 বছর আমাদের উপর জুলুম নির্যাতনের মূল কারণ ছিল আমরা ফেসিবাদী চরিত্রের লোকদের যখন দেখেছি ইসলাম মুসলমানদের উপর আঘাত করেছে, আমরা বরদাস্ত করতে পারি নাই, আমরা আপোষ করি নাই। এর মানে এই নয় আগামীতে যারা আসবে তাদের সঙ্গে আপোষ করব, আগামীতে যারা আসবে তাদের অন্যায় মেনে নেব, আগামীতে যারা ইসলামের ভুল ব্যাখ্যা দেবে তাদের প্রতিবাদ করব না, আগামীতে যারা ইসলামের বিকৃত উপস্থাপন করবে তাদের প্রতিবাদ করব না। এর মানে এই নয় আমরা আগামীতে খেলাফা প্রতিষ্ঠার চেষ্টা করব না, এর মানে এই নয় আমরা আগামীতে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব না, এর মানে এই নয় আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার চেষ্টা করব না। পরিষ্কার বলে দেই, তোমরা যদি মনে করো তোমাদের সঙ্গে হাসি মুখে কথা বলে আমরা আপোষ করেছি, ঈমান দিয়ে
আপোষ করেছি ইসলাম দিয়ে। নো, নেভার। পরিষ্কার বলি, আমি তো মনে করি 24-এর বিপ্লব, 5ই আগস্টের বিজয় সূচনা মাত্র। যেদিন আমরা দেখব বিজয়ের পরে রাষ্ট্র চলবে কোরআন দ্বারা, বিজয়ের পরে রাষ্ট্র চালাবে যে কোরআন জানে, যার ভেতরে কোরআনের মহব্বত আছে। যেদিন আমরা দেখব অভ্যুত্থানের পরে, বিজয়ের পরে এই জমিনে ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে, আল্লাহর কসম সেদিনই হবে চূড়ান্ত বিজয়। এই পর্যন্ত লড়াই চলবে, চলবে, চলতেই থাকবে। আমি পরিষ্কার বলি, সাধারণ জনগণ আপনাদের বলে যাই, ইসলামের মৌলিক বিষয়, সুপ্রতিষ্ঠিত বিষয়গুলো আপনি রাজনীতি করেন আর অফিসার হন, আলেমদের কাছ থেকে জেনে নেবেন। যদি মনে করেন কোনো আলেম ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে, এর চেয়ে বড় আলেমের কাছে যাবেন। যদি মনে করেন কোনো আলেমকে বিশ্বাস না হয়, আরেক আলেমের কাছে যাবেন। আমি ট্রিটমেন্ট করাবো, এক ডাক্তার সন্দেহ হলে ডাক্তার ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে যাই না। তাহলে আমার যদি কোনো আলেমের উপর বিশ্বাস না হয়, আমি আলেম ছেড়ে বাউলের কাছে কেন যাব? পরিষ্কার দুটা। একদল সরাসরি ইসলামকে অস্বীকার করে কুফর শিরকে লিপ্ত, আরেক দল ইসলামের সুপ্রতিষ্ঠিত বিষয়গুলো অস্বীকার করে তাদের পরিণতি বহন করতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিবর্তিত বাংলাদেশে লড়াই তো চলবে, চলতেই থাকবে। জীবনের নামই তো সংগ্রাম। একটা সংগ্রাম, একটা আন্দোলন করেই শেষ হয়ে যায় না। ইনশাআল্লাহ আমরা দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছি, করতেই থাকবো। দিন প্রতিষ্ঠা যতদিন না হয় ততদিন ক্ষান্ত হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রজন্মের ছাত্র, ওলামা এবং আমাদের মুসল্লি ভাই যারা তাদের হিম্মত দান করেন, আমরা যেন আমাদের এই মিশন, দিন প্রতিষ্ঠার মিশন চালিয়ে যেতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।